যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, ঝকঝক ঝকঝক করছে, টক 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 করছে, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, লেমান হাযিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য এত দামি ঘর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক লেমান আলানাল কালামা, যে মুখের ভাষা নরম করলো। শুনুন, বাকি জীবন কাউকে কড়া করে কথা বলিয়েন না। এই জন্য আপনাকে আমি দলীয় দাপট দেখাতে নিষেধ করছি, মানে তাহাজ্জুদ কাজ করবে না। আপনি মুখ নরম করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, এবং সবচেয়ে দামি। দুই, আতামাত আমা, ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে হবে। যুবক, আমি তোমাকে বলেছি, তুমি তোমার পিতার স্বভাবে ঘুরে যাও। তোমার স্ত্রীকে বলেছি, তোমার স্ত্রীকে তোমার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, তোমার মায়ের বৈশিষ্ট্যে। তোমার পিতার নীতি ছিল, আমার ভাই বললেন জসিমউদ্দিন, ইনি নিজে বলবেন আমার পিতার এটা বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য? আমার পিতা মসজিদ থেকে ফকির ধরে আনতেন। আমাদের বাড়িতে থাকতো 2-3 জন কিষান কামলা, তাহলে তার পিতা রাত 9টার সময় ফকির ধরে নিচ্ছে মসজিদ থেকে 2 জন, কিষান ছিল 3 জন, এ হলো 5 জন, তারা 10 ভাই বোন, এ হলো 15 জন, আর পিতা মাতা এ হলো 17 জন। 17 জন মানুষের খাওয়া রান্না করতেন তার মা। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে কোনো দিন তারা ভারী মনে করেনি ফকিরকে খেতে দিতে। ঢেঁকিতে ধান ভেঙে ফকিরকে ভাত রান্না করে খাওয়াতে কোনোদিন দ্বিধাবোধ করেনি। যেদিন বাড়িতে ম্যাচ দেশলাই ছিল না, ম্যাচ ছিল না, সেদিন চুলার ভিতরের নিচে থেকে আগুন বের করে খড়ের উপরে আগুনটা রেখে ফুৎকার দিয়ে 10 মিনিটে আগুন জ্বালিয়ে 1 ঘন্টাতে ভাত রান্না করে মানুষকে খাওয়িয়েছে, কোনোদিন ভারী মনে করেনি। আজও আপনার মায়ের বয়স 80 বছর, ওই যে বারান্দায় শুয়ে আছেন আর আপনি দরজায় ঢুকছেন, একজন বৃদ্ধা মহিলা দরজায় বসে আছে, খেতে যাচ্ছে, আপনি ঢুকে বলছেন সবাই দরজা ঘিরে বসে আছে, এখন খাওয়ার সময় নাকি? এই শব্দ আপনার মা বারান্দা থেকে শুনে নিয়েছে। তখন আপনার মা বলছে, না বেটা না বেটা, ফকিরকে এইভাবে বলতে হয় না, ফকিরকে এইভাবে বলতে হয় না, ও খেতে চেয়েছে, একটু খেতে দিলে চলে যাবে। এটা আপনার মায়ের কথায়, এখনো 80 বছর বয়স। শুনুন, আপনাকে বলছি, রাত 10টায় আপনি একজন মেহমান নিয়ে গেছেন বাড়িতে, আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ, মানে সব তরকারি রেডি, সেখানে আছে গ্যাসের চুলা, চাউল রেডি আছে, সবকিছু রেডি থাকার পরে আপনার স্ত্রী বলছেন লাখ সিটকানি দিয়ে, হ্যাঁ এত রাত্রে মেহমান নিয়ে এসেছ, কে রান্না করে খাওয়াবে? তুমি খাও, হিসাব করো না, হোটেলে খাইয়ে নিয়ে আসতে পারো নি? এই স্ত্রীর নীতি পরিবর্তন করতে হবে। স্ত্রী যদি মায়ের স্বভাবে ফিরে না যায়, এই স্ত্রীকে তালাক দেন। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিলাম। তবে ফকিরকে ভিক্ষুকে খেতে দিতে হবে, আপনি খেতে দিতে বাধ্য, আপনি বাধ্য, আর খেতে দেন, আপনার জান্নাত হবে, দামি জান্নাত হবে, সবচেয়ে দামি জান্নাত। কে পাবে? ভাষা নরম যার। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে। যুবক, তোমাকে বলছে, আজ তুমি মনে রেখো, আজকে গিয়ে তোমার মাকে বলিও, মা 5 বোন, ভাগনা ভাগ্নি অনেক, আসলে সবাই ভারী মনে করে, কার দিকে খাবে, কার দিকে রান্না করবে। এই জন্য তোমার মা বিপদে পড়ে বলছে, ভাই নাতি নাতনি আসে, কি করি, বউয়েরা তো ভারী মনে করে, নিজে রান্না করে খাওয়াবো, বউয়ের সাথে থাকবো না। ও বিপদে। কথা মনে হয় আমার বুঝতে পারছেন না। এখন বৌমা এতগুলো নাতি নাতনিকে ভারী মনে করে, কে রান্না করবে? শুনুন, আজকে বলে দিবেন মাকে, মা ভাই বোন ভাগনা ভাগ্নি সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না, সব আমার কাছে থাকবে। আপনি 3 মাস খাওয়ার ব্যবস্থা করেন, আপনার বাড়িতে বরকত হবেই হবে, আপনার বাড়িতে বরকত হবেই হবে, বিশ্বাস করুন। রুজি কোন দিক থেকে আসবে আপনি বুঝতে পারবেন না, অঢেল রুজি আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসবে। আপনি দুস্থ গরিব ফকির মিসকিন
ভাই বোন ভাগনা ভাগ্নিকে খেতে দিতে শিখুন। অতএব দামি জান্নাত পেতে হলে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে হবে। 3, আদামা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম পালন করতে হবে।